সালাম আলাইকুম প্রিয় দেশবাসী। আমাদের রাষ্ট্রীয় ক্যালেন্ডারে নাগরিকদের যে ভোগান্তি আছে, এই ভোগান্তির একটা অন্যতম সময় হচ্ছে ঈদ যাত্রা। আমাদের এবং একই ঘটনা আমরা ছোটবেলা থেকে সবাই আমরা নিজেরাও এই ভোগান্তির শিকার হয়ে আসছি এবং মনে হচ্ছে যুগ যুগ ধরে এই জাতির যে অভিশপ্ত হবার যে প্রায়শ্চিত্ত করা লাগতেছে, তার কাজের, তার আমলের খতিয়ানের, তার এই প্রায়শ্চিত্ত করবার একটা জায়গা হচ্ছে তার ঈদ যাত্রা। যে যাত্রাটা কখনোই সুবিধাজনক না, আরামদায়ক না, কম খরচে করা যায় না, কম হেনস্থা নিয়ে করা যায় না। প্রত্যেকটা পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে খোঁজ খবর নিলে দেখবেন ছুটি শেষ হয়েছে, শুধু আনন্দের খবর হচ্ছে ছুটিটা অনেক লম্বা। দুইটা শুক্র শনিবার মিলায় প্রায় 7-8 দিন 10 দিন দেশবাসী এবার ঈদে ছুটি কাটাতে পারবে। রমজানের শেষ কয়েকটা দিন ভালোভাবে এলাকার মানুষের সাথে, পরিবারের সাথে, বাবা মায়ের সাথে কাটাতে পারবে। এইরকম একটা ভাবনার জায়গা আছে যে হ্যাঁ, একটা ভালো সময় কাটবে। কিন্তু আসা যাওয়ার যে ভোগান্তিগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন, যাত্রী কল্যাণ সমিতি নামক একটা সংগঠন আছে, তারা প্রতি মাসে এবং রেগুলার তারা যাত্রীদের রাস্তাঘাটে যে হেনস্থা ভোগান্তি সেগুলো নিয়ে তারা প্রতিবেদন দেয়। তাদের একটা ব্রিফিং দেখলাম আজকে, সেখানে তারা বলেছে গত 20 বছরে যাত্রাপথে এত চাঁদাবাজি এবং এত পরিমাণ বেশি দামে টিকিট কাটতে হয়নি আমাদের দেশের মানুষকে। তাহলে চিন্তা করে দেখেন, গত বছর এই সময়টাতে 24শে গণ অভ্যুত্থানের পরে তো কয়েকটা ঈদ হয়েছে, 25শে 2টা ঈদ হয়েছে, এবং 2টা ঈদকে কেন্দ্র করে আমরা যে পরিমাণ মোবাইল কোর্টের অ্যাক্টিভিটিস দেখেছি, যোগাযোগ উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টারা সায়েদাবাদে, গাবতলীতে, মহাখালীতে বাস স্ট্যান্ডগুলোতে গেছেন, ইনস্ট্যান্ট জরিমানা করেছেন, গ্রেফতার করেছেন, পুলিশের যে ভূমিকা ছিল, এর কোনো কিছু আমরা এবার দেখতে পাচ্ছি না। এটা একটা বড় কারণ হচ্ছে যে দেশের যোগাযোগ মন্ত্রী চাঁদাবাজিকে হালাল করে দিয়েছেন। আগের যে বিশিষ্ট শ্রমিক নেতা এখন জেলে আছেন, শাহজাহান খান, আওয়ামী শ্রমিক নেতা, তিনি যেভাবে চাঁদাবাজিকে জায়েজ ঘোষণা করে দিয়েছেন, তো বর্তমান যোগাযোগ মন্ত্রীও এসেই কয়েকদিনের মাথায় চাঁদাবাজিকে পুরো একটা হালাল ফতোয়া দিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে যা হওয়ার তাই হয়েছে। একদম শ্রমিক নেতা থেকে শুরু করে বাস স্ট্যান্ডে যারা আছে তারা সবাই মেসেজ পেয়ে গেছে যে সরকার চাঁদাবাজদের পক্ষে, সরকার চাঁদাবাজির পক্ষে, সরকার মোবাইল কোর্ট বসাবে না, সরকার ম্যাজিস্ট্রেসি দিয়ে কাউকে নিয়ন্ত্রণ করবে না, কাউকে গ্রেফতার করবে না। তাহলে আলটিমেটলি রাষ্ট্র যখন ক্রিমিনাল গ্যাংস্টার, গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তানদেরকে গ্রিন সিগন্যাল দেয় যে হ্যাঁ আল্লাহ বর্ষা তুমি চালায়া যাও, তো সেই রকম একটা মাফিয়া রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা জিম্মি হয়ে গেলাম ঈদ যাত্রায়। তো এটা খুবই দুঃখজনক যে গণ অভ্যুত্থান পরে একটা অবগঠিত সরকার, বিএনপি সরকারকে আমরা যেটা মনে করেছিলাম যে তার খাইসলত পরিবর্তন হবে, তার স্বভাব বদলাবে, কিন্তু এটা একের পর এক তারা হতাশার জন্ম দিচ্ছে। আবার যোগাযোগ মন্ত্রী, মাননীয় মন্ত্রী বলছেন যে কোথাও চাঁদাবাজি হচ্ছে না, সবকিছু নাকি ঠিকঠাক আছে। তাহলে সবকিছু ঠিকঠাক থাকলে এই পরিমাণ হেনস্থা কেন? উনি আজকে যেখানে বাস স্ট্যান্ডে যাত্রীদের সাথে কথা বলতে গেছেন, আমি দেখলাম বাস এবং যাত্রীদেরকে 2 ঘন্টা ধরে আটকায় রাখছেন। এক মা বলছে আমার প্রতিবন্ধী শিশুকে নিয়ে আমি সন্ধ্যার আগে বাড়ি যেতে চাই, আমাকে এখানে মন্ত্রী আসবেন, ক্যামেরাম্যানরা যাবে, ছবি তুলবে, 2 ঘন্টা ধরে আটকায় রাখছে। কিন্তু এই যে একটা টোটাল হেনস্থার জায়গা, গাজীপুরে দেখলাম বৃষ্টি হয়েছে, পুরো 20 কিলোমিটার লম্বা যানজট হয়ে গেছে। বা ঢাকাতে সদরঘাটে দেখলাম 2টা লঞ্চের কারাকারিতে একজন মানুষ মারা গেছে, আরো 2-3 জন নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না। বগুড়াতে দেখলাম সান্তাহারে ট্রেন স্টেশন স্লিপ করেছে, 66 জন আহত। মাননীয় প্রধানমন্ত্রী দেখলাম উনি নাকি একজন আহত শিশুর দায়িত্ব নেবেন। এটা তো একটা পুরো সিলি, হাস্যকর জায়গা কথা। আপনি তো প্রধানমন্ত্রী, আপনাকে তো রাষ্ট্রের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। যেই মানুষগুলো আজকে ঈদ যাত্রায় তাকে ছাদে উঠতে হইল, অনিরাপদ এই যাত্রাপথে শুরু করতে হয়েছে, তাদেরকে কেন আপনি শুরু থেকে দায়িত্বটা নিলেন না? আপনার মন্ত্রী মিনিস্টার নিয়ে কেন আপনি একটা কোবরা টাইপের একটা মিটিং করলেন না? আপনি তো লম্বা সময় ইংল্যান্ডে ছিলেন, যে এরকম একটা ইমার্জেন্সি নাগরিক সেবার সিচুয়েশন আমরা সম্মিলিতভাবে কিভাবে হ্যান্ডেল করব। প্রফেসর ইউনূসকে দেখেছি উপদেষ্টাদেরকে ডেকে ঈদ যাত্রাকে কিভাবে আরামদায়ক করা যায়, কিভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি দিয়ে এটাকে প্রাণবন্ত করা যায় তার জন্য চেষ্টা করেছেন। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী তো চাঁদাবাজদের আখড়ায় রূপান্তরিত হয়েছে। একটা পজিটিভ খবর হচ্ছে 2 দিকেই বিরোধী দলীয় এমপি আছে। সায়েদাবাদে এখানে দেখলাম যে ওখানে ঢাকা 4-এ যে এমপি হয়েছে কামাল ভাই, উনি এমপি ওখানে। তারপর গাবতলীতে যেটা দেখলাম যে ঢাকা 15-তে পড়েছে সম্ভবত, ওখানে ব্যারিস্টার আরমান আমাদের ছোট ভাই, ও এখানে এমপি হয়েছে। মহাখালীতে হচ্ছে ঢাকা 12, ওখানে সাইফুল আলম খান মিলন ভাই এমপি হয়েছেন।
তো আমরা চাইবো এই এমপিরা সিরিয়াসলি আপনার এই বাস স্ট্যান্ডগুলোতে মহড়া দেন, আপনার প্রশাসনকে ইনভলভ করেন, ডিসাইসিভলি অ্যাকশনে যান, যেখানে যেখানে যেটা করা আছে আপনারা গণমাধ্যমকে জানান, এবং সরকার কোথায় কোথায় কাজে বাধা দিচ্ছে, চাঁদাবাজিকে উৎসাহ দিচ্ছে, সেগুলো জনগণকে নিয়ে আপনারা এই কার্যক্রমগুলো পরিচালনা করেন। কারণ যদিও আপনাদের কাজ লেজিসলেশন, কিন্তু পাবলিক সার্ভিসের অংশ হিসাবে আপনাদের কাছ থেকে আমরা এটা আশা করি যে আপনারা এই কাজগুলো করবেন। আমি ইতিমধ্যে দেখেছি মিলন ভাই বাস স্ট্যান্ডে গেছেন, আরমান্ড দৌড়দৌড়ি করছে, কামাল ভাইকে দেখলাম সায়দাবাদে বাস স্ট্যান্ডে রেগুলার যাওয়া আসা করছেন, রাস্তাঘাট পরিষ্কার করছেন। তো আপনারা সবাই মিলে এই ঈদযাত্রার, আমরা ধারণা করছি যেহেতু শুক্রবারে সৌদি আরবে ঈদ হচ্ছে, সম্ভবত শনিবারে বাংলাদেশে ঈদ হবে, আগামী 2-3টা দিন যাত্রা পথে যতটুকু কমফোর্টেবল করা যায়, কমলাপুর রেল স্টেশনে ট্রেন যাত্রা হচ্ছে, এই প্রত্যেকটা সোর্সে যেখানে সারা বাংলাদেশের সাথে কানেক্টিভিটি আছে, আমরা চাই ঈদ যাত্রাটা যেন জেনুইনলি নিরাপদ হয়, জেনুইনলি যেন আরামদায়ক হয়, হেনস্থা মুক্ত হয়, হয়রানি মুক্ত হয়। এবং এইটা এই সরকারের প্রথম ঈদের আমলনামা কিন্তু, এবং এই খতিয়ানের উপরে ভিত্তি করে কিন্তু সারা দেশের মানুষ, ঢাকার সাথে যারা কানেক্টেড, তারা কোনো না কোনোভাবে কিন্তু সরকারের পারফরমেন্সের উপরে তারা কিন্তু মতামত দেবে, তারা ঠিক করবে যে সরকার আসলে কাজ করতে পারছে কি পারছে না। যোগাযোগ মন্ত্রী, অন্য যারা প্রতিমন্ত্রীরা আছেন, তারা হচ্ছে র্যান্ডম ভিজিট করছে, মানে এক জায়গায় যাচ্ছে কিন্তু জানে না আসলে তারা ওখানে গিয়ে কি করতে হবে, এটার ম্যানেজমেন্টের সমস্যা কোথায়। আপনি গেলেন, 10টা মিডিয়া নিয়ে গেলেন, হ্যাঁ সব ঠিক আছে, ওখানে শ্রমিক নেতারা এটা বলছে ওইটা বলছে, সব ঠিকঠাক আছে, কিন্তু আমরা দেখতেছি কোনো কিছু ঠিক নাই, এখানে ঝামেলা হচ্ছে। তাহলে এইটার যে একটা ম্যানেজমেন্ট দরকার, ম্যানেজমেন্টে কোথায় ঘাটতি আছে, ডিসিপ্লিন দরকার, শৃঙ্খলায় কোথায় ঘাটতি আছে, সেইটা খুব জরুরি। এবং এইটা আমরা ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক আছে, ওনাদেরকেও সিরিয়াসলি এটা দেখভাল করা দরকার, এরপরে মন্ত্রণালয়গুলো। তো আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী থেকে যারা যেখানে প্রাসঙ্গিক, তাদেরকে সেইভাবে আগামী কয়েকদিনের জন্য এই লম্বা ঈদ যাত্রা এবং ফিরতি পথের যাত্রাও কিন্তু আছে, একই ভোগান্তিতে যাওয়া এবং একই ভোগান্তিতে আবার যার যার কাজের জায়গা, কর্মস্থল, বাসায় ফিরে আসা, এই 2টা ভোগান্তির অভিজ্ঞতা কিন্তু এই 10 দিনে করতে হবে একজনকে, প্রত্যেককে 2বার করে করতে হবে। এবং আমিও ঢাকা থেকে আসার পথে দেখলাম যে রাস্তায় মানুষের যে কষ্ট, মানে রোজার সকালে সেহরি খেয়ে এই ভোরবেলায় রাস্তার উপর দাঁড়ায় আছে, বাসের ম্যানেজমেন্ট নাই, কোথায় কি আসবে না আসবে, বাচ্চা কাচ্চা নিয়ে, মানে জাস্ট সিম্পলি ক্যাওয়াস এই রাষ্ট্র। এবং এইটা নতুন কোনো ঘটনা না, এবং এটা বারবার ঘটছে। এবং আমরা এটা দেখতে চাই যে আপনারা এটাকে অ্যাড্রেস করেন, এটাকে নিয়ন্ত্রণ করেন, এবং সামনের দিনগুলোতে আবার ঈদ আসবে, আবার ছুটি আসবে, সেগুলোতে আপনারা একটা মাস্টার প্ল্যান করেন, যেগুলোর সমাধান কি সেগুলো জাতির উদ্দেশ্যে বলেন। আমরা আশা করব যে আপনারা জনগণের পক্ষে যে আছেন, আপনারা যে চাঁদাবাজদের পক্ষে না, আপনারা যে মাস্তানদের পক্ষে না, আপনারা যে লুটেরাদের পক্ষে না, ক্রিমিনালদের পক্ষে না, সেটা আপনারা আপনাদের কাজ দিয়ে প্রমাণ করেন। মুখের কথায় চিরা ভিজবে না। আমরা সবাই সচেতন, দেশবাসীও সচেতন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে সবাই যার যার অভিজ্ঞতার বাস্তবতা দেখতে পাচ্ছে। অতএব এই ধরনের কোনো ব্লান্ডার করে আপনারা রেহাই পাবেন না।